কি মাছ এগুলো? পার্শে মাছ? হ্যাঁ, সুন্দরবনের পার্শে মাছ। তাই বকতে থাকো, কাটতে থাকো। নমস্কার সবাইকে। সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে পার্শে মাছ নিয়ে চলে এসেছে। আমি কেটে নিচ্ছি, কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করব। বাটা মাছ নাকি? না না, হ্যাঁ, পার্শে মাছ এগুলো। কি মাছ? পার্শে। বাটা মাছ না, বাটা মাছ নয় তো। বলছি পার্শে মাছ, তাও বাটা মাছ বলছে। গোদা মাছ উল্টো দেখছি। আমাদেরও ভরা আছে অনেক। ইয়ে করে না, যখন মাছ ধরে কী বলে, মাছ ধরে না অন্য মাছ বড়শিতে লাগিয়ে, এই টাইমে ওঠে না এই মাছগুলো? বর্ষাকালটাতেই ওঠে না এই মাছগুলো? 12 মাসই উঠে। কিন্তু এই টাইমে খেতে ভালো লাগে, তাই না? দেখতে অনেকটা বাটা মাছের মতন, কিন্তু বাটা মাছ না, তাই না? এগুলো সুন্দরবনে গঙ্গায় পাওয়া যায়। গলে গেছে মাছগুলো? না, খুব একটা গরম নেই, ভালোই আছে। এরকমই হয়, একটু হালকাই আছে, তো ভালো লাগবে। এর থেকে বড় ছিল। বড় বড়গুলো বেশি ভালো লাগে না খেতে? বড়গুলো খেয়েছি, ছোটগুলো তো খাইনি, এগুলো খাইনি। বড়গুলো খেয়েছি না? না, বড়গুলো এনেছিল না একটু, এর থেকে এরকম বড়। এরকম। তুমি মনে করো দুবার এনেছিলে, একবার একটু এইটা এর থেকে একটু বড়, আর একটা একটু বড়। প্রথমবার জানতাম না। দেখি বাটা মাছ ইলিশ মাছের মতন খেতে, কাটা নাই। না আছে, কিন্তু মানে অতটা না, ভালো লাগে। সেন্টটা হবে মাছের গন্ধ, মানে রান্না করলে গন্ধটা ভালো লাগে। এত আঁশগুলো ছোট ছোট, মানে ইয়ে ছাড়াতেই টাইম লাগছে অনেকটা। পিসিকে তুলে নিয়ে আসো, পিসিকে তুলে নিয়ে আসো। হ্যাঁ দেখা সবাই করে, দেখি এইখানে এসে শুধু গুরু গুরু করবে ছাগলগুলো। হ্যাঁ, বেড়ের ট্যাং ভেঙে দিতে হবে। লাঠিগুলো রাখি এখানে, লাঠিগুলো এখানে রাখি করলে আর কি জানি। জিসিবি টায়ার বাস্ট হয়ে গেছে ভাঙার সময়, সে টায়ার কি ছিল শক্ত। তারপর যারা ইয়ে করেছিল তারা বলছে অসুস্থ হয়ে গেছে। কোনোরকম ধুয়ে নিলাম, এখন ভেতরে গিয়ে আবার বেশি ভালো করে ধুয়ে নেবো। নুনটা মাখায় দিয়ে রান্না করবো। কী করে রান্না করছি আপনাদের দেখাবো। লবণ দিলাম, কাটতে অনেক টাইম লাগলো। ছোটো ছোটো আঁশ, ভালো করে পরিষ্কার করে না দিলে, না কাটলে ভালো লাগবে না। আমি করে রান্না করছি, আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা আমার সাথে থাকুন। চলে এসছে আমার সোনা,
দেখো এটা কি মাছ বলো তো, খেয়েছো? সেই পার্শে মাছ। হুম, এটা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই আগে। দাঁড়াও, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মাছগুলো হালকা করে ভাজলে একটু সুন্দর গন্ধ ছাড়ে, তো বেশ ভালো লাগবে মাছটা। যাই দেখছি, দাঁড়াও। খাবার খাবো, আমি খিদে লেগে রাখতে আমি খাই। কালো দিয়ে দিলাম সামান্য। টমেটো পেস্ট করে গেছে, টমেটো পেস্টটা দিয়ে দেবো। আর এনার্জি নাই গো। মাঝখানে হালকা নুন চাইতে খেতে, অল্পই নুন দেবো। এই আসলাম সারাদিন পর, লঙ্কা গুঁড়ো, হলুদ আর অল্প পরিমাণ ঝাল আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে তাই, কালারের জন্য অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝোলটা একটু ফুটে গেলে আমার মাছগুলো দিয়ে দেবো। একটু
ঝোলের মাছগুলো দিয়ে দিয়েছি ফুটগুলো। মাছের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার আরেকটু হলে নামিয়ে দেবো। আপনারা এরকম ভাবে রান্না করে দেখবেন, কিছুই না, সিম্পল। জিরে, লঙ্কা, টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা চিড়ে। কমেন্টে বলবেন ভালো হয়েছে কিনা, আর আপনারা যদি এর থেকেও বেশি ভালো পারেন তো জানাবেন আমাকে।